হাওয়াবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের যা পূর্বাভাস রয়েছে 7 জুন তারিখে, তাতে সকাল থেকেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, উত্তরবঙ্গে মেঘলা আকাশে সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং যেভাবে বৃষ্টিপাত হচ্ছিল উত্তরবঙ্গে, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কমে গেছে। তবু উত্তরের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং মেঘের যেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা, অন্যদিকে একটু বেশি মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের সিলেট, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। এর সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার প্রচণ্ড বৃষ্টিপাত আসছে। নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ কোথায় যেতে পারে, সমস্ত কিছুর পূর্বাভাস আপনাদের দেব। সঙ্গে বর্ষা কবে আসতে পারে দক্ষিণবঙ্গে, তারও একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করছি যে বঙ্গোপসাগরের দিকে বেশ ভারী মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো কোনো জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় বা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা অনেকটাই কম। সকালের দিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। ত্রিপুরার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ড রাজ্য, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজকে কি বৃষ্টি হতে পারে আমরা সেটাই দেখার চেষ্টা করব। প্রথম কথায় আপনাদের যেটা বললাম, বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গে। কোনো কোনো জেলার দু এক জায়গায় হতে পারে এমনটাই আপডেট রয়েছে। তবুও প্রত্যেক জেলাতে কিন্তু বলা হয়েছে দু এক জায়গায় হালকা বা ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে। ধরে নিন বৃষ্টি হবার সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টি কমেছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টি কমেছে। অন্যদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টি অনেক কমেছে। তার ফলে তাপমাত্রা কিন্তু হুড়হুড় করে বাড়ার সম্ভাবনা আরও রয়েছে। এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে, এরকম একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখার চেষ্টা করব তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে আজকের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে, তাতে 35 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির যে আপডেট, সেটা সম্ভাবনা বৃষ্টি একটু বেশি রয়েছে সম্ভাবনাটা, তবে বৃষ্টি প্রচুর হবে এমনটা নয়। সেখানে রয়েছে দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুন্দরবন সংলগ্ন জায়গা, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই যে জায়গাগুলো রয়েছে, সেখানে সুন্দরবন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া অন্য কোনো জেলাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই জেলাগুলোতে সম্ভাবনা হালকা ধরনের রয়েছে। এই রয়েছে আজকের পূর্বাভাস। এবং আগামী কয়েকদিন, বিশেষ করে 2 থেকে 3 দিন এই রকমই আবহাওয়া থাকতে পারে। গরমটা বাড়বে, তবে 35 থেকে 37-এর মধ্যে তাপমাত্রা উঠতে পারে। তাপপ্রবাহের সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই। সেটা চলছে রাজস্থানের দিকে ভারতবর্ষের ক্ষেত্রে। এই রয়েছে মোটামুটি আপডেট। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সিলেট বিভাগে দু এক জায়গা হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। সেখানেও বৃষ্টি হতে পারে, হালকা ধরনের হতে পারে, 2-1 পশলা হালকা মাঝারি। আগামীকাল 8 তারিখে সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের দেখাবো। 9 তারিখের দিকে বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে চট্টগ্রাম, এছাড়া রয়েছে মহেশখালী, এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বিরাট যে কোথাও বৃষ্টি হবে সেরকম কিছু আপাতত নেই। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের এই রাজ্যগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে। এই রয়েছে আগামী 2 বা 3 দিনের পূর্বাভাস। এবার আমরা সরাসরি দেখব যে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এবং নিম্নচাপ কবে তৈরি হতে পারে, কি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যেটা দেখেছিলাম যে 15 থেকে 16 তারিখের আশেপাশে একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ দানা বাঁধতে পারে। সেই সম্ভাবনা বর্তমানে কতটা রয়েছে আমরা দেখার চেষ্টা করব। যেটা দেখা যাচ্ছে 15 তারিখে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপকূলবর্তী জায়গায় বেশ প্রভাব বিস্তার করছে। তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে এখানে। সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার একটা সিস্টেমের জন্য ভালো রকম বৃষ্টি আসতে পারে, যেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম আগে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি
যে 15 তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলীয় জায়গাগুলোতে বৃষ্টিপাতটা শুরু হতে পারে। সেরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাসের ক্ষেত্র দেখতে পাওয়া যাচ্ছে, সেটা 15 জুন তারিখে। তো পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টি বাড়তে পারে এরকমও সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো উপকূলবর্তী জেলা বাদে অন্যান্য জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিরাট কিছু নয়। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 16 তারিখের পূর্বাভাসে চলে যাব। 16 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 16 তারিখে দেখতেই পাচ্ছেন যে সিস্টেমটা কিন্তু বাংলার দিকেই আসছে। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সেই নিম্নচাপ থেকে বৃষ্টিটা বাংলার জেলায় জেলায় আরও বাড়তে পারে। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা খুলনা, এখানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। আর 16 তারিখের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা ধরনের দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর, রাঁচি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে 16 তারিখের আপডেট। আর নিম্নচাপটা পুরোপুরিভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের দিকেই সেটা আঘাত হানতে পারে। সেই রকম সম্ভাবনা হয়তো 17 জুন তারিখে হতে পারে। এবং 17 জুন তারিখে আমরা দেখেছিলাম বৃষ্টিপাত বেশি হতে পারে। আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব 17 জুন কি হতে পারে। 17 জুন তারিখে পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হবে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত রয়েছে। ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। তাই 15 থেকে বৃষ্টি শুরু হবে, 17 তারিখে বৃষ্টিটা বেশি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমনটা প্রভাব এখনও পর্যন্ত পাচ্ছি না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 17 তারিখের দিকে। এবং পরবর্তী ক্ষেত্রে যা সম্ভাবনা রয়েছে, বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে পারে। যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 18 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা বাড়তে পারে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলের দিকেও বৃষ্টিটা কিছু কিছু এলাকায় বাড়তে পারে। সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা বাড়তে পারে 18 তারিখের দিকে। 18 তারিখের দিকে বৃষ্টিটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং নিম্নচাপের যা খবর রয়েছে, নিম্নচাপটা আবার কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম এইভাবে যেতে পারে। এরকমই একটা সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় তৈরি সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। এবং 19 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 19 তারিখে বৃষ্টিটা হবে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে হালকা মাঝারি, বাংলাদেশের দিকে বেশি করে হতে পারে বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি করে হতে পারে। বৃষ্টিটা আস্তে আস্তে মধ্য ভারত হয়ে ভারতবর্ষের পশ্চিম দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ঝাড়খণ্ড রয়েছে, ছত্তিশগড় রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, এইভাবে বৃষ্টিটা মহারাষ্ট্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে, এরকমই একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। 20 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 20 তারিখে বৃষ্টিটা আরও পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এই নিম্নচাপের হাত ধরে, কিন্তু বৃষ্টিটা চলবে। যেহেতু বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিটা চলবে, বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে। বৃষ্টি চলার সম্ভাবনা 21 তারিখেও রয়েছে। 21 তারিখের দিকে উত্তরাঞ্চলের দিকে আবার অক্ষরেখা তৈরি হতে পারে, যার ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ভারী বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় অতি ভারী হতে পারে আলিপুরদুয়ার, কুচবিহার। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের জন্য রয়েছে বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, সিলেট, এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর সিস্টেমটা পুরোপুরি পশ্চিম দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম ভারতের দিকে তার প্রভাব থাকবে ধীরে 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 সেটি এগোবে, যার ফলে মহারাষ্ট্র সংলগ্ন জায়গাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী কয়েকদিন গরম বাড়বে বাংলার জেলায় জেলায়, পরিবর্তনটা আসবে 15 তারিখ বা 15 তারিখের পর থেকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।